আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের এসএসসি পরীক্ষার হলে যাওয়ার আগে আজকের এই ভিডিওতে দেখো এখানে মান নির্ণয়ের বেশ কিছু বহুনির্বাচনী প্রশ্ন লিখে রেখেছি। সর্বশেষে একটি উৎপাদকে বিশ্লেষণও লিখে রেখেছি। এই অঙ্কগুলো সমাধান তোমরা কিভাবে এই MS100 ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো তাই আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার যে পূর্বে MS100 ক্যালকুলেটরের সাহায্যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো ভালোভাবে দেখলে তুমি অবশ্যই বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ MCQতে তুমি ভালো ফলাফল করতে পারবে। তো এখানে দেখো প্রথম যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি সমাধান করব। তোমাদেরকে আমি বলে দিই যে মান নির্ণয়ের অঙ্কের সমাধান করতে গেলে কিন্তু একটি নিয়ম মনে রাখতে হবে, সেটি হলো ক্যালকুলেটরে যে কোনো একটি মান আগে সেভ করে রাখতে হবে। তো যদি ক্যালকুলেটরে সেভ না করো তাহলে কিন্তু আসবে না। এইখানে যেই উত্তরগুলো যেই প্রশ্নগুলো আমি নিয়েছি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু বোর্ড পরীক্ষায় এসেছিল। তো 1 নং প্রশ্নটি ঢাকা বোর্ড 2015 সালে এসেছিল। ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল টু 6 হলে ওয়াই প্লাস 1/y এর মান কত। তো এটি সমাধান করব। প্রথমে আমরা ক্যালকুলেটরটি অন বাটনে প্রেস করে ক্যালকুলেটরটি অন করার পর আমরা একটি মান সেভ করব। এই মানটি সেভ করার জন্য দেখো এখানে ওয়াই আছে, ওয়াই অনুযায়ী আমরা না লিখে সবগুলো এক্স অনুযায়ী করব, তাহলেই কিন্তু সুবিধা হবে। তো আমরা এক্স অনুযায়ী যদি লিখি, দেখো এখানে এক্স, তারপর সমান চিহ্নে প্রেস করব না, এখানে সমান চিহ্ন আনবো আমরা আলফা এবং ক্যালসিতে দিয়ে। তারপর যে কোনো একটি মান তুমি তোমার ইচ্ছা মতো লিখবে। যেমন এক্স ইকুয়াল টু আমরা 7 লিখলাম, 7 লেখার পর মানটি সেভ করব। শিফট RCL এবং ডটে প্রেস করে দেখো এখানে মানটি সেভ হয়ে গেছে। মানটি সেভ করার পর তুমি এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 6 ক্যালকুলেটরে ইনপুট করবে। তো আমরা ক্যালকুলেটরে ইনপুট করব। দেখো এসি বাটনে প্রেস করে এক্স স্কোয়ার প্লাস আবার বন্ধনী দিয়ে 1/x স্কোয়ার 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আবার বন্ধনী, দেখো এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার দুইবার উঠে গেছে। তো এক্স স্কোয়ার প্লাস বন্ধনী দিয়ে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বন্ধনী দিয়ে সমান চিহ্ন ব্যবহার করব। এখানে দিলে হবে না, আলফা এবং ক্যালসিতে দিয়ে সমান চিহ্ন আনবে, সমান 6। তারপর শিফট সলভে দুইবার প্রেস করে মানটি পাওয়ার জন্য অর্থাৎ এক্সের মান পাওয়ার জন্য একটু অপেক্ষা করলাম। আর 2.4 এসেছে। এখন দেখো এক্স প্লাস 1/x এর মান কত এটি আমরা বের করব। তো এইখানে আমরা এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স আবারও বন্ধনী দিলাম এক্স প্লাস 1/x সমান চিহ্নে প্রেস করলে কিন্তু চলে আসবে। দেখো এখানে 2.8। আর যেহেতু এখানে তোমার রুট ওভারে রয়েছে এটি দেখবো আমরা যে এই মানটি 2.8 এর সমান হয় কিনা। তো দেখো এখানে 2.8 এসেছে। তো 1 বাটনে প্রেস করে 2√2 দেখো এখানে 2.8 আসে, তার মানে এটি হলো তার সঠিক উত্তর। তো আমরা পরের যে প্রশ্নটি 2 নং প্রশ্নটি সেই 2 নং প্রশ্নটি দেখব। 2 নং প্রশ্নটি কিন্তু কুমিল্লা বোর্ড 2020 সালে এসেছিল। তো এক্স স্কোয়ার মাইনাস 8 ইকুয়াল টু 2√15 হলে এক্স ইকুয়াল টু কত। তো ক্যালকুলেটরটি 1 বাটনে প্রেস করে এক্স স্কোয়ার, আমরা এখানে এক্স স্কোয়ার লিখব। তো এক্স স্কোয়ার মাইনাস 8 ইকুয়াল টু, দেখো এখানে ইকুয়াল টু দিলাম 2√15 তো এক্স স্কোয়ার মাইনাস 8 ইকুয়াল টু 2√15। তারপর শিফট সলভে দুইবার করে প্রেস করব। তো দুইবার করে প্রেস করার পর এখানে 3.9। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আগের মানটি তো আমরা রিসেট করে নিই। আমি আবারও বলছি, এই মান নির্ণয়ের অঙ্কগুলো করার জন্য প্রথমত একটি মান তোমাকে সেভ করে নিতে হবে। যদি তুমি সেভ না করো তাহলে কিন্তু মান সঠিকভাবে আসবে না, যার ফলে আগের মানটি এখানে সেভই ছিল, এখন কিন্তু আর দ্বিতীয়বার আমরা সেভ করিনি। তো যার ফলে কিন্তু ওই মানটি রিসেটও করিনি, রিসেট করলে আবার সেভ করে নিতে হবে, যার ফলে রিসেট করবে না। তো এখানে দেখো আমরা এক্স ইকুয়াল টু পেয়েছি এটি। তো এখানে বলাই হয়েছে যে এক্স ইকুয়াল টু কত। তো দেখো √5 প্লাস √3 সমান, দেখো 3.9 আসে কিনা। তো আমরা ক্যালকুলেটরটি এসি বাটনে প্রেস করে √5 প্লাস √3 দিয়ে দেখো এখানে 3.9 কিন্তু চলে এসেছে, তার মানে এটি হলো তার সঠিক উত্তর। তো পরের যে 3 নং প্রশ্নটি, এই প্রশ্নটি কিন্তু কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছিল। দেখো এখানে কুমিল্লা বোর্ড 17 সালে এসেছিল। এই অঙ্কটি সমাধান দেখাবো। প্রথমত আমরা এখানে বন্ধনী ব্যবহার করে দেব। দেখো বন্ধনী ব্যবহার করার পর এক্স স্কোয়ার প্লাস 1 আবারও বন্ধনী ব্যবহার করে হোল স্কোয়ার। তো আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম
হোল স্কোয়ার, যেহেতু বাটনটি উল্টাপাল্টা যার ফলে এমন হচ্ছে, তোমাদের বাটনটি কিন্তু ঠিকই থাকবে। তো এই ক্যালকুলেটরটির বাটন কিন্তু এই বাটন এখানে, এটা এখানে হওয়ার কথা ছিল। তো ইকুয়াল টু 5x স্কোয়ার, তো দেখো এখানে ইকুয়াল টু 5 তারপর এক্স স্কোয়ার। দেখো সরাসরি কিন্তু আমরা এই সমীকরণটি এখানে লেখার পর শিফট এবং সলভে দুইবার করে প্রেস করব। তো প্রেস করার পর একটু অপেক্ষা করলাম। দেখো এখানে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স আনবো। এক্স প্লাস বন্ধনী দিয়ে 1 ডিভাইডেড বাই এক্স, আবারও বন্ধনী দিয়ে সমান চিহ্নে প্রেস করব। দেখো 2.2। তো এখানে √5 রয়েছে, √5 কি 2.2 সমান কিনা সেটি দেখবে, যে √5 ইকুয়াল টু, দেখো এখানে 2.2 কিন্তু চলে এসেছে। এটি হলো 3 নং প্রশ্নের সমাধান। 4 নং প্রশ্নের সমাধানটি দেখব। 4 নং যে প্রশ্নটি, এটি কোনো বোর্ড পরীক্ষায় আসেনি, তবুও আমি মনে করেছি যে এই অঙ্কটি গুরুত্বপূর্ণ। দেখো এখানে দেওয়া আছে এ ইকুয়াল টু এত, তো আমরা এ ইকুয়াল টু লিখে দেব, মানে এক্স অনুযায়ী, ইকুয়াল টু 7 প্লাস 4√3 তারপর আমরা শিফট সলভে দুইবার করে প্রেস করে এক্সের মানটি আমরা দশমিকে নিয়ে এলাম। আনার পর এ, দেখো এখানে x মাইনাস বন্ধনী দিয়ে 1 ডিভাইডেড বাই x আবার বন্ধনী দিলাম। দেখো এখানে x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু আমরা বের করব। দেখো ইকুয়াল টুতে চাপ দিলাম 51.96। দেখো এখানে এটি কি 51.96 হয় কিনা, যেমন এসি বাটনে প্রেস করে 30√3 ইকুয়াল টু, দেখো 51.96 কিন্তু চলে আসে। তো তার পরবর্তী যে অঙ্কটি সেটি সমাধান করব। এখানে দেখতে পাচ্ছ যে a প্লাস 1 বাই a ইকুয়াল টু 5। তো আমরা একটু দ্রুত গতিতে করে দিই। এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 5। দেখো এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 5 এটি লিখলাম। লেখার পর আমরা শিফট সলভে দুইবার করে প্রেস করে এক্সের মানটি নিয়ে আসব। দেখো এক্সের মান চলে এসেছে। এখন এক্স কিউব, তো এক্স কিউব প্লাস বন্ধনী দিয়ে 1 ডিভাইডেড বাই এক্স কিউব, আবার বন্ধনী দিয়ে দিলাম। এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব দেওয়ার পর সমান চিহ্নে প্রেস করবে। দেখো এখানে 110 চলে এসেছে। তো এইভাবেই কিন্তু তোমরা মান নির্ণয়ের অঙ্কগুলো সমাধান করতে পারো। সর্বশেষ যে অঙ্কটি আমরা উৎপাদকে বিশ্লেষণ সেটি করব। আমরা ক্যালকুলেটরটি রিসেট করে নেব। শিফট এবং মোডে প্রেস করে 3তে দিয়ে দুইবার এখানে চাপ দিলেই ক্যালকুলেটরটি রিসেট হয়ে গেল। ক্যালকুলেটরটি রিসেট হওয়ার পর তোমরা যেই উৎপাদকে বিশ্লেষণটি করবে তার জন্য প্রথমে মোডে 3বার প্রেস করতে হবে। মোডে 1 2 3, মোডে 3বার প্রেস করে আমরা ইকুয়েশনে যাব। দেখো এখানে ইকুয়েশন 1, আবার মোডে চাপ দিয়ে আমরা 2তে যাব। 2, দেখো এখানে ইকুয়েশন অনুযায়ী চলে এসেছে। এ সমান কত, তো আমরা এখানে পাওয়ার অনুযায়ী লিখব। যেমন যার উপরে পাওয়ার আছে সেটি আগে লিখব। যেমন এখানে এক্সের উপর পাওয়ার রয়েছে, সেখানে এক্স ইকুয়াল টু দিয়ে দিব। তারপর এক্সের যার পাওয়ার নেই, অর্থাৎ যে চলক রয়েছে চলক বিশিষ্ট সংখ্যাটি লিখব -17 ইকুয়াল টু ধ্রুবপদ লিখব। দেখো ধ্রুবপদ লিখলাম। লেখার পর সমান চিহ্নে প্রেস করলে দেখো x1 ইকুয়াল টু 10, আরেকটি হলো 7। এখানে দেখবে তুমি যে মাইনাস চিহ্নটি এক্সের সামনে রয়েছে, এখানে যদি প্লাসে আসে এখানে কিন্তু মাইনাস থাকবে। তার মানে এটিকে মাইনাস দ্বারা গুণ করলে 7-এর সামনে মাইনাস চলে আসবে। তো যদি তোমার ক্যালকুলেটরে প্লাস চিহ্ন আসে তাহলে উত্তরে মাইনাস পাবে, আর উত্তরে ক্যালকুলেটরে মাইনাস থাকলে উত্তরে প্লাস পাবে, মানে বিপরীত পাবে। ক্যালকুলেটরের যেই প্রক্রিয়া চিহ্ন থাকবে তার বিপরীত পাবে। তো এই ছিল এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খুদা হাফেজ।